আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের প্রতিদিনের জীবনে চাল ডাল বা তেলের দাম বাড়লে আমরা বিকল্প কিছু খুঁজি বা খরচ কমিয়ে সমন্বয় করার চেষ্টা করি। কিন্তু এমন একটি জিনিস আছে যার দাম বাড়লে আমাদের কোনো বিকল্প থাকে না। সেটি হলো জীবন রক্ষাকারী ওষুধ। সম্প্রতি আমাদের দেশের ওষুধ খাতে একটি বড় পরিবর্তন এসেছে, যা প্রত্যেক নাগরিকের পকেটে সরাসরি প্রভাব ফেলবে। 2026 সালের যে নতুন ওষুধ নীতি ও মূল্য নির্ধারণ পদ্ধতি তৈরি করা হয়েছিল, সম্প্রতি মন্ত্রিসভা তা বাতিল করে দিয়েছে। এর অর্থ হলো ওষুধের দাম নির্ধারণের পুরো নিয়ন্ত্রণ এখন মূলত উৎপাদনকারী প্রতিষ্ঠান বা কোম্পানিগুলোর হাতেই রয়ে গেল। 1994 সালের পুরনো নিয়ম অনুযায়ী মাত্র সীমিত কিছু ওষুধের দাম সরকার নিয়ন্ত্রণ করতে পারবে, আর বাকি সিংহভাগ ওষুধের দাম ঠিক করবে বাজার ও কোম্পানিগুলা। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কেন এই নীতি বাতিল করা হলো, এর ফলে সাধারণ মানুষের উপর কী প্রভাব পড়বে এবং ওষুধ খাতের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে। আসেন বিষয়টি এখন বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। বিষয়টি ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনের ইতিহাস জানতে হবে। 1994 সালে সরকার একটি ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করেছিল। সেই নিয়ম অনুযায়ী মাত্র 117টি প্রয়োজনীয় বা এসেনশিয়াল ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে ছিল। কিন্তু গত 3 দশকে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে। অনেক নতুন নতুন ওষুধ বাজারে এসেছে, যা 1994 সালের ওই তালিকায় ছিল না। ফলে বাজারে থাকা হাজার হাজার ওষুধের মধ্যে সিংহভাগ ওষুধের দাম কোম্পানিগুলা নিজেদের খরচ ও লাভের উপর ভিত্তি করে নির্ধারণ করে আসছিল। এই ব্যবস্থার কারণে প্রায়শই দেখা যাইতো একই জেনারিকের ওষুধ বিভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন দামে বিক্রি করছে এবং অনেক ক্ষেত্রে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল। এই বিশৃঙ্খলা দূর করতেই 2026 সালের শুরুতে একটি আধুনিক ওষুধ নীতি ও স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল, যাতে ওষুধের দাম যৌক্তিক পর্যায়ে রাখা যায় এবং সরকারের নিয়ন্ত্রণ বাড়ে। প্রশ্ন উঠতেই পারে, এত সুন্দর একটি উদ্যোগ হঠাৎ কেন বাতিল হয়ে গেল? 2026 সালের নতুন নীতিতে বলা হয়েছিল যে ওষুধের কাঁচামালের আন্তর্জাতিক দাম, উৎপাদন খরচ এবং লজিস্টিক্স বিবেচনা করে একটি নির্দিষ্ট ফর্মুলার মাধ্যমে ওষুধের দাম নিয়মিত পুনর্মূল্যায়ন করা হবে। এতে সরকারের একটি বড় তদারকি থাকত। কিন্তু সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এই নতুন মূল্য নির্ধারণ পদ্ধতিটি বাতিল ঘোষণা করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, ডলারের সংকট আর ওষুধের কাঁচামাল আমদানির বাড়তি খরচের কারণে এই মুহূর্তে কড়া নিয়ন্ত্রণ আরোপ করলে ওষুধ শিল্প বড় ধরনের সংকটে পড়তে পারে। কোম্পানিগুলো যদি লাভ করতে না পারে, তবে বাজারে অনেক জরুরি ওষুধের কৃত্রিম সংকট তৈরি হতে পারে বা উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। তাই দেশীয় ওষুধ শিল্পের বিকাশ এবং বাজারে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই সরকার আবার পুরনো 1994 সালের নীতিতেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের দুটি পিঠ রয়েছে। যদি আমরা সাধারণ ভোক্তাদের দিক থেকে দেখি, তবে এই সিদ্ধান্তটি বেশ চিন্তার কারণ। বর্তমানে আমাদের দেশের স্বাস্থ্য খাতের মোট খরচের প্রায় 70% সাধারণ মানুষকে নিজের পকেট থেকে দিতে হয়, যার একটি বড় অংশ যায় ওষুধ কিনতে। নতুন নীতি বাতিল হয় এবং দাম নির্ধারণের ক্ষমতা কোম্পানিগুলোর হাতে থাকায় কাঁচামালের দাম বাড়ার অজুহাতে যে কোনো সময় ওষুধের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী রোগের ওষুধ যাদের প্রতিদিন খেতে হয়, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ওষুধের দাম যদি সম্পূর্ণভাবে মুক্ত বাজারের উপর ছেড়ে দেওয়া হয়, তবে দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতে পারে। অনেকেই হয়তো খরচ বাঁচাতে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া কমিয়ে দিবেন, যা জনস্বাস্থ্যের জন্য আরও বড় বিপদ ডেকে আনবে। অন্যদিক থেকে বিচার করলে আমাদের দেশের ওষুধ শিল্প অত্যন্ত স্বাবলম্বী এবং আমরা আমাদের চাহিদার প্রায় 98% ওষুধই দেশে উৎপাদন করি। এমনকি বিশ্বের বহু দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর যুক্তি হলো, মুক্ত বাজার অর্থনীতিতে প্রতিযোগিতার মাধ্যমে ওষুধের দাম নির্ধারিত হওয়া উচিত। বাজারে যখন অনেক কোম্পানি একই ওষুধ তৈরি করবে, তখন প্রতিযোগিতার কারণেই দাম নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়া সরকার যদি কঠোরভাবে দাম বেঁধে দেয়, তবে মানসম্মত ওষুধ তৈরি করা কঠিন হয়ে পড়বে এবং নতুন ওষুধ নিয়ে গবেষণা ব্যাহত হবে। তবে সবকিছুর পর একটি ভারসাম্য বজায় রাখা জরুরি। শিল্প রক্ষা যেমন প্রয়োজন,
তেমনি কোটি কোটি মানুষের জীবন বাঁচানো সরকারের দায়িত্ব। 1994 সালের তালিকাটি জরুরি ভিত্তিতে আপডেট করা উচিত, যাতে বর্তমান সময়ের প্রধান জীবন রক্ষাকারী ওষুধগুলো অন্তত সরকারের নিয়ন্ত্রণে থাকে। ওষুধের বাজারে যেন কোনো সিন্ডিকেট বা কৃত্রিম মূল্যবৃদ্ধি না ঘটে, সেজন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের কঠোর নজরদারি এখন সময়ের দাবি। আপনার কি মনে হয়, ওষুধের দাম কি পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়া ঠিক হয়েছে, নাকি সরকারের নিয়ন্ত্রণে থাকা উচিত ছিল? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।